ধন্যবাদ মানিক ভাই আপনাকে। আজকে অত্যন্ত সময় উপযোগী গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আলোচনা অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য। আর এখানে যারা উপস্থিত আছেন অনেক সম্মানিত আলোচক, অনেক সম্মানিত ব্যক্তি, যাদের সবসময় যাদের বক্তব্য আমি মনোমুগ্ধ হয়ে শুনি, আজকে ওনাদের সামনে এসে কথা বলতে আমার আসলে একটু ইতস্তত বোধ হচ্ছে। জানি না, ভুল ত্রুটি ক্ষমা করবেন। আর যারা দূর দূরান্ত থেকে আমাদের কথা শুনছেন, আলোচনা শুনছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। তো আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করে বলছি যে আজকের যে সমাজ, আমরা যে প্রেক্ষাপটে আমরা উপনীত হয়েছি, যে সময়টা আমরা অতিক্রম করছি, সেই সময়টা মানে এমন একটা কঠিন সময় অতিক্রম করছি। বিভিন্ন, আপনারা সবাই জানেন এবং দেশের প্রত্যেকেই জানেন, সরাসরি মানুষ মানুষকে হত্যা করছে, নারীদেরকে ধর্ষণ করছে, খুন, রাহাজানি, চুরি, ডাকাতি, ব্যভিচার, মানে মব সৃষ্টি করা, সন্ত্রাসী, কোনো একটা অন্যায় নেই এই সমাজে যেটা হচ্ছে না। আমি এই সমাজটাকে আসলে মানুষের সমাজ বলতে আমার এখন দ্বিধা হয় যে আমরা আসলে মানুষের সমাজে বসবাস করছি কিনা। কারণ মানুষ যদি হয়, প্রকৃত মানুষ হলে তার মনুষ্যত্ব বোধ থাকবে, তার ভিতরে মানবতা, মায়া, মমতা, অন্যের জন্য ভালোবাসা, দেশপ্রেম সবকিছুই তার ভিতরে থাকবে। কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না। আমরা যে সময়টা অতিক্রম করছি, আমি বলবো 1400 বছর আগের যে জাহিলিয়াত, সেই জাহিলিয়াতকেও হার মানিয়েছে আজকের এই সমাজ। বিভিন্ন অন্যদিকে আমরা যদি তাকাই, প্রাকৃতিক দুর্যোগ দেখেন, আমরা এইরকম একটা অবস্থা, একদিকে সমাজের এই অবস্থায় ভয়ঙ্কর পরিস্থিতি, মানুষ আতঙ্কে ঘুমোতে পারে না, মানুষ ভয়ে রাত কাটাতে হয়, চলাফেরা করার ক্ষেত্রে আতঙ্কে থাকে, কখন কোন দুর্ঘটনার সম্মুখীন হয়ে যায়, কখন কার মবের সৃষ্টি হয়ে যায়, আক্রমণের শিকার হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি প্রাকৃতিক দুর্যোগ, যেমন আমি এটাও বলবো যে এই যে মহামারী, অন্যদিকে বিভিন্ন এই যে বন্যা, তারপর আবহাওয়ার প্রতিকূলতা, এই যে খরা উত্তাপ, মানুষ মানে সহ্য করার মতো না। বৃষ্টি হচ্ছে একেবারে অতিবৃষ্টি, কিন্তু প্রশান্তি নেই। তা আমি এইটাই মনে করব যে মানুষের সাথে প্রকৃতির অন্যরকম একটা সম্পর্ক। এই সম্পর্ক যখন মানুষের মন থেকে, ধর্ম বলতে শুধু হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, মুসলিম ধর্ম সেটা না, ধর্ম বলতে মানুষ, মনুষ্য ধর্ম একটা আছে, যেটা মানবতা, মনুষ্যত্ব বোধ। যখন মানুষ মনুষ্যত্ব বোধ হারাইছে, যখন মানুষের ধর্ম মানুষ ত্যাগ করছে, তখন কিন্তু প্রকৃতিও আমাদের উপরে রুষ্ট হয়েছে। এটা একটা আল্লাহর রহমত, আল্লাহর বরকত। মানুষ শ্রেষ্ঠ জীব, সেই হিসেবে সমস্ত পৃথিবীর সমস্ত সৃষ্টি মানুষের সার্ভিস দিবে। এটা মানুষের জন্য অনেক বড় নিয়ামত, আমরা সেই নিয়ামত থেকেও আমরা বঞ্চিত। এখন এই যে সমাজ, এই সমাজটা আসলে, এখানে যারা বক্তারা ছিলেন ওনারা বৃত্তান্ত বলে গেছেন, আমার এখানে বলার কিছু নেই। আমি একটা কথাই বলবো, এই সিস্টেম, আমি বর্তমান যে সিস্টেমটা চলছে মানুষের তৈরি, মানুষের, আল্লাহ মানুষকে তৈরি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন, আল্লাহ ভালো জানেন মানুষ পৃথিবীতে কিভাবে জীবন অতিবাহিত করলে, কিভাবে চললে মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। মানুষের ক্ষুদ্র মস্তিষ্কে মানুষ নিজেদের জন্য একটা জীবন ব্যবস্থা তৈরি, নিখুঁত জীবন ব্যবস্থা কখনোই তৈরি করতে পারে না। এখানে আমরা যেটা দেখছি, ব্রিটিশদের তৈরি, পশ্চিমাদের তৈরি যে মানব রচিত বিধান প্র্যাকটিস করার ফলে আমরা বিভিন্ন ভাবে মানব জাতি অশান্তির একবারে ধ্বংসের দ্বার প্রান্তে এসে পৌঁছে গেছে। মানুষ শান্তি পাচ্ছে না কোনোভাবেই, একদিকে শান্তি হলে অন্যদিকে অশান্তি, এরকম। তো আমি যেটা মনে করি, আসলেই আমরা, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, আমরা যদি সবাই, যেহেতু
প্রত্যেকটা ধর্মের কথাই বলি, ওনারা প্রত্যেকেই স্রষ্টাকে বিশ্বাস করেন, আল্লাহকে বিশ্বাস করেন, জান্নাত জাহান্নাম বিশ্বাস করেন। তারা যার যার আল্লাহকে পেতে চান, স্বর্গে যেতে চান, জান্নাতে যেতে চান। তো এখানে এই জিনিসটা তারা ভুলেই গেছে যে ইসলাম আসলে পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা। শুধু ব্যক্তিগত কিছু আমল করে, আনুষ্ঠানিকতা করে কখনোই তারা শান্তিতে বসবাস করতেও পারবে না, তারা জান্নাতেও যেতে পারবে না। এখানে রাষ্ট্রীয়ভাবে যে বিধিবিধানগুলো আছে, সেই বিধিবিধানগুলো আল্লাহটা মানতে হবে। মানে জীবন ব্যবস্থা হবে আল্লাহর, মানবরচিত বিধান আমাদেরকে বাদ দিতে হবে। এটাই হচ্ছে মূল কথা। এতদিন তো বিভিন্ন ভাবে সবাই এই রাষ্ট্র ব্যবস্থা সংস্কার, অনেকবার সংস্কার হয়েছে, কিন্তু মানুষ শান্তি পায় নাই। এটা হচ্ছে আমার কথা। আর আরেকটা বিষয় উল্লেখযোগ্য যে এখানে আমাদের রাকিব স্যার বলেছেন, তারপর আমাদের নিজামুদ্দিন আমির বলেছেন। তো এখানে যারা ইসলাম বলতে, ধর্ম বলতে ব্যক্তিগত যে বিষয়গুলা বোঝায়, তারা কিন্তু মনে করে ধর্মের কাজ শুধু এগুলাই। যেমন আল্লাহ 5 ওয়াক্ত নামাজের কথা বলছে, এটা আল্লাহর হুকুম। কিন্তু আল্লাহ যে বলছে তোমরা মিথ্যা বলো না, এটাও তো আল্লাহর হুকুম। আল্লাহ বলছে তোমরা রোজা রাখো, এটা মানছে মানুষ, একেবারে নিবিড় ভাবে এটা মানছে। কিন্তু আল্লাহ বলছে তোমরা সুদ খেও না, তোমরা অন্যের হক মেরো না, তোমরা চুরি করো না, ডাকাতি করো না। এই যে জাতিগত যে হুকুমগুলা, সেই হুকুমগুলা কিন্তু মানুষ নির্বিঘ্নে এগুলা প্রত্যাখ্যান করছে, মানুষের হুকুম অমান্য করছে। অথচ ব্যক্তিগত যে আমলগুলো, নিরাপদ আমলগুলো তারা পুঙ্খানুপুঙ্খ ভাবে মেনে মনে করছে যে তারা জান্নাত চলে যাবে। এটা একেবারেই ভুল। মানুষের অনিষ্ট করে, মানুষের ক্ষতি হয় এমন কাজ করে, এমন কথা বলে কখনোই আল্লাহর সান্নিধ্য পাওয়া সম্ভব না। তা আমার এই বিষয়ে একটাই কথা, আমরা যেটা ফেস করছি বিভিন্ন সময়, যখনই যুদ্ধ বলেন, সংকট বলেন, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় কিন্তু নারী এবং শিশুরা। সেই ক্ষেত্রে আমরা আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি সবার উদ্দেশ্যে বলবো, যারা আছেন, আমরা এতদিন যা মানুষের তৈরি ব্রিটিশদের তৈরি যে জীবন ব্যবস্থা প্র্যাকটিস করেছি, দিন দিন কিন্তু এটা খারাপের দিকে যাচ্ছে, ধ্বংসের দিকে যাচ্ছে। আল্লাহ কিন্তু সাহায্য করেন মোমেনদেরকে। আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্যই আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদেরকে আল্লাহর খলিফা হিসেবে পাঠিয়েছেন। কিন্তু আমরা সেই খলিফার সেই দায়িত্ব থেকে আমরা দায়িত্ব পালন করতে আমরা ব্যর্থ হয়েছি। আমাদের কাছে সেই, আমাদের সামনে সেই সত্যটা এতদিন কেউ উপস্থাপন করেনি। কিন্তু আল্লাহর রহমত, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা হেজবুত তওহীদের মাধ্যমে। ইয়াসমিন, একটা বিষয় আপনার কাছে আমার জানার বিষয় হচ্ছে, আমাদের দেশে আপনি একজন প্রগতিশীল নারী, একজন সচেতন নারী। আমাদের দেশের নারীরা কিন্তু অধিকাংশ সচেতন বা প্রগতিশীল নারীরা কিন্তু ইসলাম চায় না। কারণ ইসলাম আসলে তাদের স্বাধীনতা নষ্ট হবে, তারা পোশাকে তাদের ইয়ে থাকবে, বা নারীরা খুব বেশি ভয় পায় এই বিষয়টা নিয়ে। আমার জানা মতে শতকরা 99.99% নারী, প্রগতিশীল নারীরা কোনোভাবেই ইসলাম চায় না। কারণ তারা একটা ভয় পায় যে ইসলাম আসলে মনে হয় মানে আমরা প্যাকেট হয়ে যাব। তো আসলেই আপনি কেন আপনি কেন ইসলামী রাষ্ট্র বা এই তাওহীদ ভিত্তিক রাষ্ট্র আপনি কেন চান? আপনি এই সাহসটা কিভাবে পেলেন? বা এই যে একটা প্রতিবন্ধকতা, কারণ আমরা মনে করি যে আমাদের সমাজ ব্যবস্থায় একটা জিনিস প্রচলিত আছে যে কোরআনের আইন যারা চায় এরা কুপমণ্ডুক। আমাদের যে ইসলামিক যে রাজনৈতিক দলগুলো আছে তারাও কিন্তু প্রগতিশীলদের সাথে তাল মিলিয়ে বা তাল মিলানোর জন্য তারা যেমন ভোট যুদ্ধে অংশগ্রহণ করেছে। যেমন আজ থেকে আমাদের রাষ্ট্রের শুরুতে অনেক ইসলামিক দল কিন্তু ভোট যুদ্ধে অংশগ্রহণ করে নাই। তারা বলেছিল যে গণতন্ত্র হারাম, ভোট দেওয়া হারাম। পরবর্তীতে কিন্তু তারা কিন্তু এই নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় তারা অংশগ্রহণ করেছে। তো এই ক্ষেত্রে আসলে আপনাকে কিসে উদ্বুদ্ধ করলো যে ইসলামিক রাষ্ট্র মেনে নেওয়া বা প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে নিয়োজিত করার জন্য? ধন্যবাদ। অত্যন্ত প্রাসঙ্গিক একটা প্রশ্ন করেছেন। দেখেন, আমি শুধু নারীদের কথা বলবো না, ছোটবেলা থেকেই আমার জ্ঞান হওয়ার পর থেকেই আমি দেখে আসছি যে নারীরা তাদের অধিকার আদায়ের জন্য প্রতিবাদী মিছিল করছে, সভা করছে, সমাবেশ করছে। তারা
কিন্তু আজ পর্যন্ত তাদের অধিকারই আদায় হতে আমি দেখি নাই। একটার পর একটা তাদের মানে ইয়া বেড়েই চলছে। আরেকটা বিষয় হচ্ছে এই যে বলছেন যে তারা ইসলাম চায় না, প্রগতিশীল নারীরা। আমি তো বলবো যে তারা এই যে ঢালাও ভাবে এটা বলা ঠিক না। তারা আসলে বর্তমানে যে ইসলামটা দেখছে সেটা কিন্তু ইসলামের প্রকৃত আদর্শ না। তারা প্রকৃত ইসলামটা তাদের সামনে তুলে ধরা হয়নি। তাদেরকে যেই ইসলামটা তারা প্র্যাকটিস করেছে সেই ইসলামটা তারা শুরু থেকেই এইটা শুনতে শুনতে বড় হয়েছে যে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে। তাহলে যেই ইসলাম হচ্ছে বাস্তব সমস্যার বাস্তব সমাধানের নাম, এটা ইনপ্র্যাকটিক্যাল একটা কথা। এই যে ওয়াজে আমরা হুজুরদের মাধ্যমে ওয়াজে তারা ইয়াতে উঠলে শুরু করে, মাইক ধরলেই মনে হয় যে নারীদের জন্যই তারা ওয়াজ করতে উঠেছে আর কি স্টেজে। নারীদের ইসলাম আসছেই নারীদের ব্যাপারে বলার জন্য। কি বলে? নারীরা পুরুষের সামনে যেতে পারবে না, নারীরা শব্দ করে কথা বলতে পারবে না, নারীদের সামাজিক কার্যক্রম করা নিষেধ। এই যে কথাগুলো, নারীরা আপাদমস্তক কালো কাপড়ে ঢেকে তারপরে চলতে হবে, তারা মসজিদের পাশ দিয়ে হেঁটে যেতে পারবে না। এই যে এই সমস্ত কথাগুলো যে ওয়াজে বলা হচ্ছে, নারীদেরকে অবমাননা করা হচ্ছে, অসম্মান করা হচ্ছে প্রতিনিয়ত। এগুলা প্রযুক্তির উন্নতি হচ্ছে কিন্তু মানুষের মানসিকতার উন্নতি আমরা হচ্ছে না। এটার একটাই কারণ, ইসলামের প্রকৃত শিক্ষাটা তাদের সামনে তুলে ধরা হয়নি। এটা প্রকৃত ইসলামের শিক্ষা না। ইসলামের যেটা প্রকৃত ইসলাম, আল্লাহ রাসূলের সময় আমরা দেখি, আমরা ইসলাম শিখবো কোথা থেকে? কোরআন, পবিত্র কোরআন থেকে এবং আল্লাহ রাসূলের জীবনী থেকে। পবিত্র কোরআনে আল্লাহ বললেন, সূরা আত-তাওবার ৭১ নম্বর আয়াতে আল্লাহ বললেন, মুমিন নারী এবং মুমিন পুরুষ দুজন উভয় বন্ধু, সহযোগী। তারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। আমরা কিন্তু এই এই কথাগুলো আমরা কারো মুখ থেকে আমরা শুনি না। যারা ওয়াজ করেন, ধর্মীয় বক্তারা আছেন, সংগঠনরা আছেন, তারা কিন্তু এটা বলে না। তারা নারীদেরকে বাক্সবন্দী করেছেন। তারা পদে পদে তাদেরকে মানে নারীদের কাজে, নারীদের যোগ্যতা অনুযায়ী প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। নারীরা প্রয়োজনেও তারা বের হতে পারবে না। এখন কথা হচ্ছে, ধরেন কোন একটা পরিবারে বাবা নেই কিংবা বড় ভাই নাই, মেয়ে ৫টা, ৪টা মেয়ে, কিংবা কারো স্বামী নাই। এখন এই পরিবারের দায়িত্ব কে নিবে? এই পরিবারের দায়ভার, এই পরিবারকে চালানোর জন্য তার কি বাইরে যেতে হবে না? বাধ্য হয়ে সে কিন্তু বাইরে যেতে হচ্ছে তার প্রয়োজনে। অন্য আরো যারা আছে তারা তাদের মেধা আছে, যোগ্যতা আছে, তারা দেখেন আল্লাহ কিন্তু কাউকে নারী পুরুষ দেখে দেখে কিন্তু তাদেরকে গুণাবলী দেন নাই। আমি দেখছি একজন পুরুষ ডাক্তার হচ্ছে, সমান তালে একটা নারীও ডাক্তার হতে পারছে, তার সেই মেধা যোগ্যতা আল্লাহ দিয়েছেন। তাইলে পাইলট হচ্ছে, বিজ্ঞানী হচ্ছে, কোন জায়গাটা নারীরা যোগ্যতা আল্লাহ দেন নাই? সকল ক্ষেত্রেই দিয়েছেন। কিন্তু এই বিষয়গুলো যে আজকের যে ইসলাম, সেটা আল্লাহ রাসূলের প্রকৃত ইসলাম না, একটা বিকৃত বিপরীতমুখী ইসলামের শিক্ষা আমাদের সামনে তুলে ধরা হয়েছে, যেই কারণে নারীরা মানে তাদের বিভিন্ন অধিকার আদায়ের জন্য রাস্তায় নামতে হচ্ছে। আমি মনে করি প্রকৃত ইসলাম, আমি যখন বিভিন্ন সেমিনারে যাই, বিভিন্ন জেলায় কথা বলতে যাই, নারীদের সাথে কথা বলি, যখন তারা প্রকৃত ইসলামের কথা শোনে তখন কিন্তু তারা খুব আপ্লুত হয়। যখন শুনে যে আল্লাহ রাসূলের সময় নারীদেরকে শালীনতা বজায় রেখে নারীরা সকল কাজে অংশগ্রহণ করেছেন, বিপদ সংকুল অবস্থায় যুদ্ধের ময়দানে পর্যন্ত নারীদের অগ্রণী ভূমিকা ছিল। নারীরা, আমি একটা উদাহরণ দেই, আপনার রাসূলুল্লাহর সময় নারী সাহাবী শিফা বিনতে আব্দুল্লাহ এবং সামারা বিনতে নাহিদ, এই দুইজন সাহাবীকে
খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মক্কা এবং মদিনা দুইটা বাজারের দায়িত্বে ব্যবস্থাপকের দায়িত্ব দিয়েছিলেন। তারা কিন্তু খুব দক্ষতার সাথে সেই দায়িত্ব পালন করেছেন। তারপরে মসজিদে নববীর ময়দানে সেখানে হসপিটাল নির্মাণ হয়েছে, সেখানে যুদ্ধ আহতদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য হসপিটালের ব্যবস্থা করা হয়েছে। সেখানে একজন নারী সেই হসপিটালের অধ্যক্ষ হিসেবে ছিলেন, রুফায়দা আল আসলামিয়া নাম। তো আমরা যে দেখি যে আল্লাহ রাসূলের সময় নারীরা না তাদের যোগ্যতা, তাদের মেধা সবকিছুর মানে তারা যোগ্যতা অনুযায়ী সমাজের, দেশের, রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরে তারা অগ্রণী ভূমিকা রেখেছেন, তাদের কোনো সমস্যা হয়নি। এখানে আমরা যারা হেজবুত তহিদ, আমি হেজবুত তহিদের কেন্দ্রীয় কমিটিতে আছি, আপনারা জানেন সবাই। তো আমাদের হেজবুত তহিদে এটা দৃষ্টান্ত স্থাপন আছে, নারীরা আমরা নারী এবং পুরুষ আমাদের ভাই, আল্লাহ যে কোরআনের আয়াত অনুযায়ী আত-তাওবার সূরা অনুযায়ী আমরা একই সাথে সমাজের প্রত্যেকটা কাজে নারী পুরুষ আমরা কাজ করছি, আমাদের কোনো সমস্যা হচ্ছে না। এখানে আমরা সেমিনার করছি, বাহিরে মেয়েরা বালাট করছে, ভাই বোনেরা একসাথে মিটিং করছে, প্রত্যেকটা কাজে আমরা অংশগ্রহণ করছি। আমাদের এই ৩০ বছরে একটা ওন্না টানাটানির ঘটনা ইনশাআল্লাহ ঘটেনি। প্রত্যেকের ভাই বোন হিসেবে দৃষ্টিভঙ্গি আসলে যেটা মূল বিষয়, আমাদের দেহ আত্মার সমন্বয়ে আমরা মানুষ, আমরা যেহেতু আল্লাহ বিশ্বাস করি, আমাদের ভয় আছে, আল্লাহ যে জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সেটা নারী পুরুষ না, উভয়কেই যে আল্লাহ সেই দায়িত্ব দিয়ে খলিফার দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আমি কোরআনে কোথাও পাইনি, যেমন মোমেনের সংজ্ঞা সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে, যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার পর তাতে কোনো সন্দেহ করো না এবং দ্বীন প্রতিষ্ঠা, আল্লাহর জীবন ব্যবস্থা, এই আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য জীবন সম্পদ যারা দেয় তারাই মোমেন। এখানে কিন্তু নারী পুরুষ উল্লেখ করেন না, যে মোমেন হবে তার জন্য জান্নাত। এখন মোমেন হতে গেলে আমাকে দ্বীন প্রতিষ্ঠার কাজ নিজের জীবন সম্পদ দিয়ে সর্বাত্মক প্রচেষ্টা আমাকেও করতে হবে। এবং এই যে আমলের কথা, নামাজ ৫ ওয়াক্ত নামাজ ফরজ করছেন, সেখানেও কিন্তু পুরুষদেরকে বলেন নাই যে মোমেনদেরকে বলেছেন তোমাদের জন্য নামাজ ফরজ করা হলো, তোমাদের জন্য রোজা ফরজ করা হলো। জেহাদ এবং কিতাল কোরআনে, এই জেহাদ তোমাদের জন্য জেহাদ ফরজ করা হলো, হে মোমেনগণ তোমাদের জন্য কিতাল ফরজ করা হলো। এখানেও কিন্তু উনি বৈষম্য তৈরি করেন নাই যে নারীরা যুদ্ধ করবে না, পুরুষরা যুদ্ধ করবে, নারীরা জিহাদ করবে না, পুরুষরা জিহাদ করবে। তাহলে এই আল্লাহর দ্বীন, আল্লাহর এই জীবন ব্যবস্থা, এই ইসলাম নারীদেরকে এত সম্মান দিয়েছে, এত মর্যাদা দিয়েছে, অন্য কোন সিস্টেমে সে কোথাও এত বিশাল মর্যাদা, এত সম্মান দেওয়া হয়নি। তো আমরা যেখানে কাজ করছি নারীরা সবাই এক না, তাদের আসলে দুইটা দৃষ্টিভঙ্গি দেখা যায়। যে পশ্চিমা সভ্যতা, যেটা ব্রিটিশরা নারীদেরকে স্বাধীনতার নামে এত স্বাধীনতা দিয়েছে, একেবারে চাঁদের দেশে পর্যন্ত নিয়ে গেছে, অন্যদিকে বেহায়াপনা, অশ্লীলতার চূড়ান্ত পর্যায়ে তাদেরকে নিয়ে গেছে। আর এইদিকে আমাদের ইসলামের যে বিকৃত ইসলাম এদেরকে বাক্সবন্দী করেছে। তো কোন ভারসাম্যহীন কোনো কিছুই টেকসই না। ভারসাম্যহীন জীবন ব্যবস্থা কখনোই মানুষকে শান্তি দিতে পারে না, কারোই অধিকার আদায় করে দিতে পারে না, এবার পুরুষ হোক নারী হোক। আমরা দেশের এখন যে পরিস্থিতি দেখি, একেবারে শ্রমিক, কৃষক থেকে আইন শৃঙ্খলা বাহিনী থেকে এমন কোন দল বা সংগঠন নাই যারা অধিকার আদায়ের জন্য রাস্তায় নামছে না। তাহলে তাদের কাছে অধিকার চাচ্ছে, তারা তো অধিকার দিতে ব্যর্থ, তারা তো মানে তাদের কাছে তো সেই নিখুঁত সেই জীবন ব্যবস্থা নাই। তা আমরা সেই নিখুঁত জীবন ব্যবস্থা উপস্থাপন করছি। সবাই আমাদের হেজবুত তহিদ সম্পর্কে জানলে, যারা দীর্ঘদিন ধরে আমাদেরকে ফলো করছে, দেখতে জানছে, তারা অবশ্যই এখন হেজবুত তহিদ আগের মতো নেই, তারা সাধুবাদ জানায় এবং অনেক অনেক ঐক্যবদ্ধ হচ্ছে, নারীরাও এগিয়ে আসছে। সকল নারীদের প্রতি আমার আহ্বান থাকবে যে নারীরা আপনারা যে আপনাদের অধিকার একমাত্র ইসলাম ছাড়া আর অন্য
কেউ দিতে পারবে না। ব্রিটিশদের তৈরি জীবন ব্যবস্থা এবং মানুষের তৈরি জীবন ব্যবস্থা কখনোই আপনাদের অধিকার আদায় করে দিতে পারবে না, যেটা ইসলাম পারবে। এবং সেটা হতে হবে আল্লাহ রাসূলের প্রকৃত ইসলাম, এবং সেই ইসলাম আমাদের হিজবুত তৌহিদকে আল্লাহ দান করেছেন। আমি সবার প্রতি এই আহ্বান জানাই।